আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩,০০০ শব্দের ধারাবাহিক ৪০ নং ক্লাস। এই ৩,০০০ শব্দ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নির্ধারিত। যেই শব্দগুলো ইংরেজিতে কথা বলার জন্য বা ইংরেজি বই পড়ার জন্য প্রায় ৯০% প্রয়োজন হয়। এই জন্য এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি ইংলিশে কথা বলতে চান বা ইংরেজি বই পড়তে চান, তাহলে অবশ্যই এই শব্দগুলো আগে মুখস্থ করে নেবেন। আমরা ধারাবাহিকভাবে এই শব্দগুলোর ক্লাস আপলোড করছি, আপনারা এই শব্দগুলো দেখে নেবেন। আজকে আমাদের ক্লাস হলো ৪০ নং ক্লাস। প্রতি ক্লাসে আমরা 50টি করে শব্দ আপলোড করি। এখানে যে প্রথম শব্দটা দেওয়া হয়েছে এটা হলো মিন্স। মিন্স ছোট করে এখানে লেখা এন, এন মানে এটা নাউন। মিন্স শব্দের অর্থ হলো উপায় বা মাধ্যম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, এটাও দেখতে পারেন। পাশাপাশি এখানে আইপিএ উচ্চারণ দেওয়া হয়েছে। আইপিএটা সব থেকে শুদ্ধ উচ্চারণ। তো এটা মিন্স দন্তস্বর মতো হবে না, একটু বর্গীয় জ এরকম হবে, মিন্স এরকম। অর্থ উপায় বা মাধ্যম। এরপরে খেয়াল করেন বাই মিন্স অফ, এটা প্রিপোজিশন, আবার এটা ফ্রেজ বলা হয়। তার বাংলা অর্থ হলো মাধ্যমে বা ধারা। এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে বাই মিন্স অফ। এটা অফ হবে না, এখানে এফ এর উচ্চারণটা ফ না হয়ে ভ হবে। অর পরে যদি একটি এফ থাকে এভাবে, তখন তার উচ্চারণটা ভ হয়, প হয় না। দুটি এফ থাকলে বন্ধ করা, তখন তার উচ্চারণটা ফ হবে। বাই মিন্স অফ, মাধ্যমে বা ধারা। মিন ওয়াইল, মিন ওয়াইল ইতিমধ্যে বা ততক্ষণে। মেজার পরিমাপ করা বা মেজারমেন্ট, যদি আমরা মেন্ট বলি তবে শুদ্ধ উচ্চারণটা হবে মান্ট, মেজারমেন্ট পরিমাপ বা মাপ। মিট মাংস। মিডিয়া মাধ্যম, যেটা যোগাযোগের মাধ্যম আর কি, বা গণমাধ্যম। মেডিকল, মেডিকল, তবে আমাদের দেশে যে প্রসিদ্ধ যে উচ্চারণটা এটা হলো মেডিকেল। এখন ক্যাল কেন হবে না? আইপিএতে খেয়াল করেন খ সাউন্ডটার পরে খের পরে এ সাউন্ড নেই, এই জন্য এ হবে না, ক হবে, মেডিকল। যখন আমরা বাংলাতে ব্যবহার করে থাকি তখন আমরা মেডিকেল বলবো, আর যখন ইংলিশে উচ্চারণ করব তখন আমরা বলবো মেডিকল। চিকিৎসা সংক্রান্ত বা ডাক্তারি বিষয়। মেডিসন, যদিও আমরা এটা মেডিসিন বলি, তবে শুদ্ধ উচ্চারণ হবে মেডিসিন বা মেডিসিন এরকম বলে থাকি, তবে শুদ্ধ উচ্চারণ হবে মেডিসন। ঔষধ বা চিকিৎসা বিজ্ঞান। মিডিয়াম মাঝারি বা মাধ্যম। মিট সাক্ষাৎ করা বা দেখা করা। মিটিং সভা বা বৈঠক। মেল্ট গলানো বা গলে যাওয়া। মেম্বার সদস্য। মেম্বারশিপ সদস্যপদ। মেমোরি স্মৃতি বা স্মরণ শক্তি। ইন মেমোরি অফ স্মরণে। মেন্টাল মানসিক। মেন্টালি মানসিকভাবে। মেনশন উল্লেখ করা। মেনু বা মেনু এরকম হবে, অর্থ হলো মেনু বা খাদ্য তালিকা। মেয়ার নিছক বা কেবল। মেয়ারলি কেবল বা শুধুমাত্র। ম্যাচ বিশৃঙ্খলা বা গণ্ডগোল।
মেসেজ, যদি আমরা এটা মেসেজ বলি, মেসেজ আমরা বলবো স্বাভাবিকভাবে যখন আমরা ইংলিশ উচ্চারণ করব বা ইংরেজিতে যখন কথা বলবো তখন আমরা শুদ্ধ উচ্চারণটা করব মেসেজ, অর্থ হলো বার্তা বা খবর। মেটাল, ধাতু। মেথড, পদ্ধতি বা উপায়। মিটার, এই মিটার যে লেখার যে সিস্টেমটা, এটা হলো ব্রিটিশ সিস্টেম লেখা আর কি, তাই এটা উচ্চারণ হবে মিটার, মিটার। এমজি, এটা সংক্ষিপ্ত রূপ, এব্রিভিয়েশন। তার পূর্ণরূপ হবে মিলিগ্রাম বা মিলিগ্রাম, এরকম বলতে পারি। মিড, মধ্য। মিড ডে, মধ্যাহ্ন। মিডল, মধ্য বা মাঝের। মিডনাইট, মধ্যরাত্রি। মাইট, এটা মডাল ভার্ব, সম্ভবত বা হয়তো, মানে অতীতের অর্থে ব্যবহার হয়। মে মানে পারা, মাইট, মেয়ের বি টু মাইট। মাইল্ড, মৃদ বা হালকা। মাইল, মাইল। মিলিটারি, সামরিক। মিল্ক, দুধ। মিলিগ্রাম বা মিলিগ্রাম, মিলিগ্রাম। মিলিমিটার, মিলিমিটার অর্থ হলো মিলিমিটার। মাইন্ড, মাইন্ড মানে মন বা মনোযোগ দেওয়া বা আপত্তি করা, এরকম। মাইন, আমার। এটা প্রনাউন, তবে ডাবল পসেসিভ আর কি, বেশি অধিকার বোঝায়। মিনারেল, খনিজ বা খনিজ সংক্রান্ত। মিনিমাম, সর্বনিম্ন বা ন্যূনতম। মিনিস্টার, মন্ত্রী। মিনিস্ট্রি, মন্ত্রণালয়। মাইনার, ছোট বা মাইনর বলে থাকি আমরা, তবে শুদ্ধ উচ্চারণ হবে মাইনর। মাইনরিটি, সংখ্যালঘু। মিনিট, মিনিট। মিরার, আয়না, যদিও আমরা এটা মিরর বলে থাকি, মিরর, শুদ্ধ উচ্চারণ হবে মিরার, আয়না। আলহামদুলিল্লাহ, আমাদের 2000 শব্দ অর্থ কমপ্লিট হয়েছে। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আশা করি সম্পূর্ণ 2000 শব্দ মুখস্থ করবেন। আর আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন বা ভিডিওটা আপনি তাদেরকে দিয়ে দিবেন। আশা করি আপনার মাধ্যমে অন্যজন উপকৃত হবে, এই জন্য আপনারা চেষ্টা করবেন বিষয়টা।